প্রবাসী ভাই আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতেছে, চলে যাবো দূর প্রবাসে। এর আগে জানালার ফাঁক দিয়া প্রিয়জনদেরকে আবারও একটু দেখে নিতেছে। মতো উইরা চলে যাবো, কান্না কইরা দুইটা চোখ লাল কইরা ফেলাইছে। প্রবাসী ভাইরে তার প্রিয়জনদের কাছ থেকে পাখির মতো আকাশ দিয়া উড়াইয়া প্রবাসী নেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা হারামি বিমান অপেক্ষা কইরা আছে। এই হারামি বিমান একবার আমার ভাইরে দূর প্রবাসী নিয়ে গেলে কবে যে আবার বাংলাদেশের মাটিতে ফিরে আনবো তার কি কোনো ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ, মোটামুটি ভালোই আছি। মনটা বেশি ভালো না। ভাই চলে যাবো দূর প্রবাসে। ভাই চলে যাওয়ার ভিডিও নিয়ে আইসা পড়ছি আপনাদের মাঝে। তো দেখতেই পাইতেছেন, মাত্র ভোরের আলো দেখা যাইতেছে, পাখিগুলি গুনগুন করে গান গাইতেছে। বৃষ্টি তো থামার কোনো নামই নাই, অজরে পইরেই যাইতেছে। মনে হয় আকাশটা ছিদ্র হয়ে গেছে। আপনারা তো আশা করি টাইটেল দেখে বুঝতেই পারছেন আমার ভাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে দূর প্রবাসে। কিছুক্ষণ পরে আমার ভাই বাড়ি থেকে রওনা দিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরে একটা হারামি বিমান আমার ভাইয়ের জন্য অপেক্ষা কইরা আছে। এই হারামি বিমান একবার যদি নামাই দিয়ে আসে দূর প্রবাসে, কবে যাবার দেশের মাটিতে ফিরে আনবো তার কি কোনো ঠিক আছে? পাখির মতো আকাশ দিয়ে উড়াই নিয়ে যায় চোখের পলকে। দেখেন আমার বোন বিশ্বকামনী সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে। তো ওদিকে আমি আমার বোনের নাম দিছি বিশ্বকামনী। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বোনের নাস্তা বানানো প্রায় শেষের দিকে। আর আমার ভাবি বিশ্ব রাধুনির কথা কি কম, সে তো রুমে বসে বসে কান্না করতেছে। আমার মায়ও কি কম কান্দুনি, তার রুমে শুয়ে শুয়ে ফুলার জন্য কান্না কইরা দুইটা চোখ ফুলাই ফেলাইছে। বোনে তো একটা কামের কাম করছে, সকাল সকাল উঠে নাস্তা বানাই ফেলাইছে। এই নাস্তা খাই এখন সবাই রওনা দিব এয়ারপোর্টের দিকে। হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন আপনি বড় বোন হয়ে কি করেন, আপনার ছোট বোন আগে আগে উঠে নাস্তা বানাইতেছে। তাহলে আমি কই শুনেন, হারামি বিমান 1-1.5 বছর আগে আমার ওনারও দূরপ্রবাসী দিয়েছি। যাওয়ার সময় ভাবির মতো আমি অনেক কষ্ট পাইছি, বালিশ চাইপে অনেক কান্না করছি। ভাবির কান্না দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে যাইতাছে। আবার ভাইবেন না আমি আপনাদের সাথে মজা করতেছি, সত্যি। আমার ছোট বোন বিশ্বকামনী, ওর মনটা তো ফরফর আছে, কারণ ওর উনি থাকে দেশে। আমি আলছে, আমার খালি মনটা খারাপ দেখে আমার ছোট বোন আগে আগে উঠে নাস্তা বানাইতেছে। এই যে দেখেন আমার ছোট বোনের জামাই ডিপ করা মাছ মাংস গুলি কত সুন্দর কইরা পলিথিন দিয়া মুড়াইয়া এরপর কার্টনের ভিতরে বইরা দিতেছে। বিশ্বকামনীর হাজবেন্ড গুলা কথা মাথায় অনেক বুদ্ধি আছে। এরা তো দেখতেই পাইছেন ভিডিওর শুরুতে আমি ডিপ করা মাছ মাংসের বক্স গুলি আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। সেই মাছ মাংসের বক্স গুলি ভালোভাবে মুইসা মুইসা বিশাল বড় একটা পলিথিনের ভিতরে বইরা কার্টনের ভিতরে দিয়া দিতেছে। করা মাছ মাংস থেকে যদি পানি বের হয়, কার্টনটা যেন না ভিজা সুরক্ষিত থাকে। আপনারা আমার বোনের জামার কাছ থেকে এই টেকনিকটা শিখা রাখেন, যারা প্রবাসী বা প্রবাসীর আত্মীয় স্বজন আছেন। এইভাবে ডিপ করা মাছ মাংস পলিথিনে মুড়ে কার্টনের ভিতরে দিয়ে দিবেন, কার্টনটা সহজে ভিজবো না। দেখবেন আমার বোনটা কি কামনি এক এক করে সাইডে ডিম ভাইজা নিছে, দেখছেন? সকাল সকাল ঘুম থেকে উঠা সবার জন্য একা হাতে কতগুলি রুটি বানাইলো, এখন আবার সাইডে ডিম কুচো কইরা ফেলাইলো, এখন আবার আলু ভাজিও কইরা নিব। আমার ভাই এসে আদরের ছোট বোনের হাতে নাস্তা খাইয়া বাড়ি থেকে বিদায় নিব। আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার যদি ভাগ্যে থাকে দেশে আইসা মা বউ বোনের হাতের মজার মজার রান্না খাইব। এই যে দেখেন আমার বোন বিশ্বকামনীর হাজবেন্ড কত সুন্দর করে কার্টনটা গুছাই ফেলাইছে। কোনজন প্রবাসে যাওয়ার সময় কার্টনটা গুছাই না দেখলে ভিতরটা কামড় দিয়ে ওঠে। এই তো মাত্র কয়েকদিন আগে এই কার্টনটার ভিতরে বইরে আমার ভাই আমাদের জন্য কত কিছু নিয়ে আইছে। মেহমানের মতো এখন আবার সেই কার্টনটা নিয়ে দূর প্রবাসে রওনা দিতেছে। সবাই দোয়া করেন আমার ভাই যেন দূর প্রবাসে যাইয়া খুব ভালো থাকে। আমার ভাই না, দূর প্রবাসে যত মায়ের সন্তান থাকে আল্লাহ যেন সব প্রবাসীদেরকে হেফাজতে রাখে। এই যে দেখেন বিশ্বকামনের আলু ভাজি করা প্রায় শেষের দিকে। তার রেডি হলে আমার ভাই কোন রকম খায়া দেয় এয়ারপোর্টের দিকে রওনা দিব। আজকে কি গলা দিয়া খাওয়ান নামবো। চলে যাওয়ার পর কয়েকটা দিন বাড়িটা একদম শূন্য শূন্য লাগবো। এই যে দেখেন ভোরের সূর্য উঠে গেছে, বাইরে অনেকটা আলো দেখা যাইতেছে। আবার নাস্তা খাওয়া শেষ, ব্যাগ গুছানো হয়ে গেছে, এখন আল্লাহর নামে রওনা দিব এয়ারপোর্টের দিকে। বিদায় বেলাটা যে কতটা কষ্টের হয় এটা শুধু একজন প্রবাসী আর প্রবাসী প্রিয়জনরাই বুঝতে পারে। কিছু করার নাই, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কষ্টের দিন আমাদের লাইফে আসে কয়েক বছর পরে পরে। তো আপনারা তো দেখতেই পাইতেছেন গাড়ি এসে পড়ছে আমার ভাইয়ের হারামি বিমানের কাছে দিয়ে আসতে। বৃষ্টির কথা কি কমো, বৃষ্টিতে যে কি পাইছে। যতবারই আমার ভাই দেশে আসলো ছুটিতে, সময় যাইতে হয় এইভাবে বৃষ্টি মাথায় নিয়ে দূর প্রবাসে। আমার ভাই এখন একটা ছাতা মাথায় দিয়া ঘুরা ঘুরা সবার কাছ থেকে বিদায় নিতেছে। আমার আব্বা আর আমার ছোট বোনের জামাই যাইবো আজকে আমার ভাইয়ের এয়ারপোর্টে পৌঁছায় দিতে। এই যে দেখেন আমার বড় ভাস্তিটা বাবার জুতা হাতে নিয়ে কতটা অভাগার মতো দাঁড়ায় আছে। আমার ভাস্তিটা একটু চাপা স্বভাবের, ওর যে প্রবাসী বাবারে বিদায় দিতে কতটা কষ্ট হইতাছে আমার ভাস্তির মুখ দেখেই বোঝা যাইতাছে। এই যে আমার ছোট্ট ভাস্তি অবাক হইয়া খালি দেখতাছে, ও তো বুঝতে পারতাছে না ওর বাবা জ্বরে রাইখা কত দূরে চলে যাইতাছে। আমার মা অসুস্থ হইয়া কত কষ্ট কইরা যে ছেলের পেছনে পেছনে গাড়ি পর্যন্ত আইছে। আর করবো মার মন তো, মার পরাণ পাখিটা যে দূর প্রবাসী চলে যাইতাছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া
দিয়ে আমার মাই যে এইবার আমার ভাইয়ের গাড়ি পর্যন্ত আগাই দিতে আসতে পারছে। এবার যখন আমার ভাই ছুটিতে দেশে আইছিল, যাওয়ার সময় আমার মা অনেক অসুস্থ ছিল, ছেলের পিছন পিছন গাড়ি পর্যন্ত আসতে পারে নাই। আহারে, বারান্দায় বসে বসে আমার মা কি যে কান্না করছে। এবার ভাইবা দেখেন আমার মায়ের এমন অবস্থায় রাইখা যায়, আমার ভাইয়ের কেমন লাগছে। তো আপনারা তো দেখতেই পাইতেছেন আমার ভাই এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাইতেছে। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতেও পারে না, কানতে কানতে ছেলের পিছন পিছন যাইতেছে। ওটা যে কষ্ট হয় একমাত্র ছেলেটারে দূর প্রবাসে দিতে, সেটা শুধু বাবা মাই বুঝতে পারে। আমার আব্বা ছিল একজন প্রবাসী, অনেক বছর প্রবাসী কাটাইছে। আমার আব্বাই বুঝতে পারে প্রবাস জীবন কতটা কষ্টের। যে আমার আব্বাই হলো খুব নরম মনের মানুষ, তার একমাত্র ছেলের সে খুব ভালোবাসে। বিশ্বাস করেন আমার আব্বাই কখনোই দিতে চায় না তার ছেলেরে বিদেশে। তো কি করবো, দেশের যে পরিস্থিতি, আর আমার ভাস্তি দুইটারও তো ভবিষ্যৎ আছে। দিক দিয়ে চিন্তা ভাবনা কইরা ভাইয়ের ইচ্ছাতে আমার আব্বাই ভাইয়েরে বিদেশে পাঠাইছে। আব্বার খুব কষ্ট হয় একমাত্র ছেলেরে বিদায় দিতে। আমার ভাবির কথা কি কমো, কয়টা দিন ছুটিতে থেকে গেছে, কত স্মৃতি আমার ভাইয়ের সাথে। দিকে তাকাইবো, শূন্য শূন্য লাগবো, খুব কষ্ট প্রিয়জনরে বিদায় দিতে। একটা দিন পর আবার সব ঠিক হয়ে যাইব, চোখের পানি ফালাইতে ফালাইতে। চোখের পানি শেষ হয়ে যায়, বাবার নতুন করে দিন গণা শুরু হইব। হ্যাঁ, দিয়া বাঁচায় রাখলে 2-1 বছর পর আবার আমার ভাই দেশে আইব। মায়ের মুখে হাসি ফুটবো, আমার ভাবি তার প্রিয়জনকে কাছে পাইবো, আমার ভাস্তি দুইটার কলিজাটা ঠান্ডা হইব। আপনারা তো দেখতেই পাইতেছেন সবাই গাড়ি দুইটা বৈশা পড়ছে, আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা স্টার্ট দিব। উড়াল পাখির মতো উড়াল দিয়ে আমার ভাইরে নিয়ে চলে যাইবো। 10টা না 5টা না 2টা বোনের একটা মাত্র ভাই। আল্লাহ যেন আমার ভাইয়ের দূরপ্রবাসী নিয়ে খুব ভালো রাখে। আমার ভাই দূরে থাকুক, তবু আমার মায়ের কলিজাটা যেন সবসময় ঠান্ডা থাকে। আল্লাহ যেন তার ছেলের সকল বিপদ আপদ থেকে দূরে রাখে। 1.5 বছর আগে বিদায় দিছি প্রবাসী হাজবেন্ডকে, এখন আবার বিদায় দিতেছি একমাত্র ভাইকে। তাদের আপনজন প্রবাসী থাকে, তারা বুঝতে পারে বিদায় বেলাটা খুব কষ্টের হয়। আমি আমার ভিডিওটা আর বড় করুম না, আপনার কাছ থেকে এখন বিদায় নিব আমার ভাইয়ের সাথে সাথে। সেটা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না। এই যে দেখেন আমার ভাই যাওয়ার আগে গাড়িতে বইসা জানালার ফাঁক দিয়া আরেকবার দেখে নিল তার প্রিয়জনদেরকে। প্রবাসীটার দিকে তাকায় আমার ভাই কান্না করে দিছে, দুইটা লাল হয়ে পানিতে ছলছল করতেছে। প্রবাসী তো বুঝতেও পারলো না তার বাবা তার রেখে চলে গেল কত দূরে। এই টেস্টার দেওয়া মাত্রই আমার মার কলিজাটা যেন খালি হয়ে গেল। আদরের একমাত্র ছেলেটা কত দূরে চলে গেল। তো আবারও দিন গোনা শুরু হয়ে গেল। ছেলের জন্য কত চিন্তা, দূরপ্রবাসে যাইয়া ছেলেটা খাইলো নাকি না খাইয়া থাকলো। আপনারা তো দেখতেই পাইলেন আমার ভাই সবাইরে কাঁদাইয়া নিচে কাঁদতে কাঁদতে দূরপ্রবাসে চলে গেল। আমার ভিডিওতে আসেনি কোনো ভুল ত্রুটি, এখন আমি বিদায় নিতেছি। আমাদের জন্য শুভকামনা রইল, ভালো থেকো সকল প্রবাসী।